গুড মর্নিং স্টুডেন্টস। আমরা এর আগের দিন যে পড়েছিলাম ডিভিজিবিলিটি পার্ট 1 যে ক্লাস করেছিলাম, আমরা থিওরি শিখেছিলাম। আজকে কিছু থিওরি বাকি ছিল, যে আমি বলেছিলাম সেদিনকে একটা অসিলেটিং মেথড বাকি আছে। এই পদ্ধতিটা কি জিনিস সেখান থেকে আমি স্টার্ট করছি। হ্যাঁ, কিছু থিওরি শিখতে হবে আর যে কিরকম টাইপের। আমি সেদিন ক্লাসে বলেছিলাম যে 7, তারপরে 11, 13, 17, 19, 23, তারপরে আসছে কত 27 হবে, আর 29। এগুলো দ্বারা বিভাজ্যের নিয়ম আমি শিখাইনি সেদিন। হ্যাঁ, কারণ এগুলো অসিলেটিং মেথডে পড়ছে, তো এখানে শিখতে হবে। অসিলেটিং মেথড অ্যাকচুয়ালি এমন একটা মেথড যার মাধ্যমে এই যে এইসব বড় বড় যে সংখ্যাগুলো আছে, কি বলবো, এগুলো যে মৌলিক সংখ্যাগুলো আছে, কোনো সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝা যায় এর মাধ্যমে। কোনো বড় সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য হবে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে অসিলেটিং মেথড। এটা শিখতে হবে, না শিখলেও কোনো ব্যাপার না, কোনো শিখাটা ভালো। এখানে অসিলেটিং মেথড অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, যে আমরা দেখছি, যখন আমি দেখছি অ্যাকচুয়ালি 7 নিয়ে যখন কাজ করছি, তো এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করব যাতে করে লাস্ট ইউনিট ডিজিট 1 বা 9 আসে। 3 7 21, 3 গুণ করলে কি আসছে 21। আবার যদি 9 তাহলে 49। ঠিক আছে, তো দুটো আমাকে জিনিস ট্রাই করতে হবে। হয় এমন একটা মাল্টিপ্লেয়ার মানে গুণক ব্যবহার করবো, এটাকে গুণক বলা হয়, যে কোন একটা সংখ্যা এমন ভাবে গুণ করবো যাতে লাস্ট ইউনিট ডিজিট 1 আসে। ছোটবেলায় করবো, 13 দিয়েও 1 আসবে, ঠিক না? ছোটটা করবো, ছোটটাই করবো, তো 1 আসে অথবা 9 আসে। এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আসলে আমার হয়ে যাবে। হ্যাঁ, দুটোই করতে হবে এরকম ব্যাপার না। এবার যদি 1 চলে আসে, হ্যাঁ ধরে নিলাম 1 চলে আসলো, তো কি করব, তার মানে এখানে আমাকে ধরে নিতে হবে কি দুইটা নিয়ে কাজ হবে। যদি 1 আসে 2 নিয়ে করবো, আর যদি 9 আসে তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। বুঝা গেল? যদি 9 আসে তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এবার কি করতে হবে, ধরে নিলাম 49 আছে, কি 7 49 দ্বারা বিভাজ্য কিনা এটা আমাকে চেক করতে হচ্ছে। আমি ছোট সংখ্যা নিচ্ছি, ঠিক আছে, কি 7 49 দ্বারা 49 7 দ্বারা বিভাজ্য কিনা। তো কি করব, আমরা প্রথম 7 এর আমরা কি করব, অসিলেটর খুঁজে বের করব। এটাকে বলা হয় অসিলেটর। যদি 1, আমরা এখানে ব্যাপার আছে, এখানে এটাকে অসিলেটর বলা হয়, OSCI LLATOR। কিন্তু যদি 1 থাকে, যদি 1 থাকে এটাকে বলা হয় নেগেটিভ অসিলেটর। হ্যাঁ, নেগেটিভ। আর যদি 9 থাকে কিনা ওখানে পজিটিভ অসিলেটর বলা হয়। এটা অসিলেটর বলা হয় OSCI। সহজ জিনিস আছে, মনে হচ্ছে কঠিন লাগছে দেখে। হ্যাঁ, এটাকে কি বলা হয়, পজিটিভ অসিলেটর। এবার কথা হচ্ছে কিরকম টাইপের, যে আমি এখানে অসিলেটর খুঁজে বের করতে হবে। এখানে 2 খুঁজে পেয়ে গেছি। কিভাবে 2 খুঁজে পেলাম, যদি 1 থাকে তার সামনের সংখ্যাটাই নিব বাস, আর যদি 9 থাকে তার সামনের সংখ্যার সাথে 1 যোগ করবো, তাহলে এটা নেগেটিভ অসিলেটর খুঁজে পেয়ে যাবো, পজিটিভ। আর এটা কি নেগেটিভ। 9 এর ক্ষেত্রে পজিটিভ পাবো, আর এটার ক্ষেত্রে নেগেটিভ পাবো। এবার কি করবো, যেটা সংখ্যা দ্বারা বিভাজ্য আমাকে যাচাই করতে বলবে, কি করবো, ওই সংখ্যাটা লাস্ট ইউনিট ডিজিটের সাথে গুণ করে বিয়োগ করে দিব, যদি আমরা নেগেটিভ অসিলেটর নিয়ে কাজ করি। যেমন এখানে 2 পেয়েছি, তো আমি এখানে কি করব, এর লাস্ট ইউনিট ডিজিট কত আছে, হ্যাঁ 9। তাহলে 4 থেকে 9 দুগুণ 18 বাদ, তাহলে কত হচ্ছে, কত রে, মাইনাস। আচ্ছা, -14 7 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য বাস। এবার কথা হচ্ছে 7 এর কিপ কত, 343। আমি ওটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, বড় নিচ্ছি, 343 নিলাম। তো এক্ষেত্রে কি করব, যে আমি কি করলাম, কি লাস্ট ইউনিট ডিজিটের সাথে 2 গুণ করে বিয়োগ করতে হবে, মানে কি 34 তো থাকবেই। এবার লাস্ট ইউনিট ডিজিটের সাথে 2 গুণ করে বিয়োগ, তাহলে কত হচ্ছে 28। আচ্ছা, 28 7 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। ব্যাপারটা বুঝতে পারলি? এটা হচ্ছে কি নেগেটিভ অসিলেটর দিয়ে কাজ চলছে। আমি অঙ্ক পড়াবো তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার যদি পজিটিভ অসিলেটর খুঁজে বের পেয়ে যায়, এর ক্ষেত্রে পজিটিভ কিভাবে অ্যাপ্লাই করব, ধরে নিলাম 343 আছে, এটা 7 দ্বারা বিভাজ্য কিনা। আমি পজিটিভ অসিলেটর কি খুঁজে পেয়েছি, 5। তো পজিটিভের ক্ষেত্রে কি হয়, কি যেটা থাকবে সামনের দুটো সংখ্যা থাকলো, এবার লাস্ট ইউনিট ডিজিটের সঙ্গে ওটা গুণ করে দিতে হয়। ওখানেও গুণ হবে, এখানেও গুণ হবে, কিন্তু এখানে প্লাস হয়ে যাবে। কি লাস্ট ইউনিট ডিজিট কত আছে রে এখানে, 3 গুণিত 5, তাহলে 34 আর 15 কত হলো
হ্যাঁ 49, 49 7 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যা 7 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে কি, এটাই হচ্ছে কি অসিলেটিং মেথড। বুঝা গেল? হ্যাঁ। তাছাড়া আমরা 7 দ্বারা বিভাজ্যের নিয়ম তো আরো শিখেছি। কি 7 দ্বারা কি শিখেছি, যে সংখ্যাগুলোকে তিনটা তিনটা করে ধরবো, তারপরে অযুগ্ম থেকে যুগ্ম বাদ দেবো। ওগুলো একটু মানে একটু কি প্রবলেম, ওগুলো করতে গেলে ক্যালকুলেশনটা একটু প্রবলেম হয় ফালতু। এটা হচ্ছে অসিলেটিং মেথডে করলে খুব সুবিধা হয়। বুঝা গেল? এবার এটা শুধু এর ক্ষেত্রে না, এর ক্ষেত্রেও সেম হবে, 11 ক্ষেত্রে হবে, 11 13 সব ক্ষেত্রে এইভাবে করতে হবে। আমাকে যেভাবে হোক লাস্ট ইউনিট ডিজিট 1 বা 9 আনতে হবে। বুঝা গেল? 1 বা 9 আনতে হবে। আচ্ছা, এটা একটাই অঙ্ক বুঝে রাখ। হ্যাঁ, এর অ্যাপ্লিকেশন বা এটা নিয়ে মাথা ঘামানোর এত দরকার নাই। আমি যখন অঙ্ক করাবো কিনা এই জিনিসটা আরো বুঝিয়ে দিব, খুব কাজে লাগে না। বাস, এটা হলো কথা। আমরা ডিভিজিবিলিটির সবগুলো থিওরি ওভারঅল পড়লাম, যতগুলো হয়েছে থিওরি পড়ানো হয়েছে সবগুলো পড়া হয়ে গেছে। এবার আমরা কি করব, যে এসএসসি জিডির প্রবলেম সলভ করব, প্রিভিয়াস ইয়ারের কিছু প্রবলেম সলভ করব। যেমন একটা কোশ্চেন আমরা দেখছি যে বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য, এবং এই কোশ্চেনটা এসএসসি জিডি 2024 সালে পড়েছে, অপশন দিয়ে দিয়েছে। আচ্ছা, 11 দ্বারা 11 হচ্ছে একটা কি আমরা জানি প্রাইম নাম্বার, তো অসিলেটিং মেথড দিয়েও করা যাবে 11। তাছাড়া 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, কোনো সংখ্যা যদি দেওয়া থাকে একবার ওর আগে দিকে প্লাস একবার মাইনাস এরকম পর্যায়ক্রমে মানে ইন্ট্রোডিউস করে যাবো, মানে লাগিয়ে দেবো, বাংলা কথা, যেখানে প্লাস দিব এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, বাস তবুও হবে। তো আমি এখানে দেখছি যে 9 থেকে যদি 1 বাদ হয় তাহলে কত হচ্ছে 8, আর 6 থেকে 4 বাদ, 6 থেকে 4 বাদ 2 হবে না এটা। আচ্ছা, 6 থেকে 5 বাদ 1, 8 থেকে 9 বাদ -1, তাহলে 1 প্লাস -1, তাহলে এটা হবে। মানে এরকম দেখতে হবে, যদি বিয়োগফলটা যদি 0 হয়, বিয়োগফল যদি 0 হয় অথবা 7 এর গুণিতক হয়, তো বেশিরভাগ ইন কেস 90% কেস 0ই হয়। 0 হলে সেটা 11 দ্বারা বিভাজ্য। মানে একবার যোগ, এই জিনিসটা কি হচ্ছে কি একবার যোগ তারপরে বিয়োগ, তারপরে আবার যোগ তারপরে বিয়োগ, মানে যোগ বিয়োগ যোগ বিয়োগ, এটা পরপর ইন্ট্রোডিউস মানে ইনক্লুড করতে হবে। তারপরে এর পুরো ক্যালকুলেশন যদি 0 হয় অথবা 7 এর গুণিতক হয় তাহলে সেটা 11 এর গুণিতক হয়, তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। সেটার বিয়োগফল যদি এটা আলটিমেটলি ক্যালকুলেশন 0 হয় তবুও কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। যদি 0 না হয় 11 এর গুণিতক হতে হবে, মাল্টিপল অফ 11 হতে হবে, তবুও হবে। তো ওই ক্ষেত্রে আমরা ওই বিশেষ ক্ষেত্রে দেখলাম অপশন বি হচ্ছে উত্তর। মাথা ঢুক। নেক্সট কোশ্চেন আমরা দেখব 2 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 9 দ্বারা বিভাজ্য নয় বলেছে। আচ্ছা, বিভাজ্য হলে কি হয়, যে অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে পুরো অঙ্কটা 9 দ্বারা বিভাজ্য। 9 বলেছে মানে কি অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হবে না, এটা আমাকে খেয়াল রাখতে হবে। আমি প্রথমে দেখছি 6 3 9, এটা যাচ্ছে, 8 5 13, এটা হচ্ছে না, তাহলে 13 যদি হয় তো হবে না, তার মানে এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তার উত্তর কি হবে, উত্তর অপশনই হবে এটা। বাদ বাকি হয়ে যাবে, যেমন আমি দেখছি এখানে 9 আছে, তো 8 3 11 আর 7 18, তাহলে 18 প্লাস 9 ওটা তো 9 দ্বারা বিভাজ্য হবে। সেম এটাও যদি আমি ভাবি যে 8 7 15 আর 5 7 12, হ্যাঁ এটা হচ্ছে, তারপরে এটা 8 1 9 4 5 9, এটা হচ্ছে, তাহলে অপশন এ হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, 3 নম্বর কোশ্চেন বলছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 4 দ্বারা বিভাজ্য, এবং এই কোশ্চেন এসএসসি জিডি 2024 সালে পড়েছে। তো আমরা জানি 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, লাস্ট 2 ইউনিট ডিজিট একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় পুরো অঙ্কটা 4 দ্বারা বিভাজ্য হবে। আমরা পড়েছি ডিভিজিবিলিটি রুলস ফর 4, 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, কোন সংখ্যা যদি দেওয়া থাকে ওর একক আর দশক স্থানীয় অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয়, মানে বাংলা কথা লাস্টের দুটি অঙ্ক, তাহলে পুরো ক্যালকুলেশন 4 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমি দেখছি 4 দ্বারা যদি হতে হয় এটা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটা উত্তর হবে না, এটা উত্তর হচ্ছে না, এটা এটা হচ্ছে না, এটা, তাহলে এটা উত্তর। 4 দ্বারা তো বিভাজ্য, লাস্ট ইউনিট 4 12 48, তাহলে এটা উত্তর। নেক্সট কোশ্চেন 2024 সালে পড়েছে এসএসসি জিডি, যে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 8 দ্বারা বিভাজ্য নয়। আমরা জানি 8 দ্বারা বিভাজ্য হতে গেলে লাস্ট 3 ইউনিট ডিজিট, লাস্ট 3 ইউনিট ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, এটা আমরা পড়েছি। এবার কথা হচ্ছে আমরা খেয়াল করছি যে 9 বলেছে মানে 8 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা এখানে খেয়াল করছি যে এখানে তো এটা তো হয়ে যাচ্ছে, এটা 8 দ্বারা বিভাজ্য আছে, ঠিক না, এটা কি হবে 8 12 96 8 কাট, এটা হচ্ছে, এটাও হবে,
কিন্তু আমরা এটা দেখছি যে এই জিনিসটা তো 4 দ্বারা বিভাজ্য না, এটা কি 4 দ্বারা বিভাজ্য? এবার 4 11 44, 4 দ্বারা হচ্ছে ঠিক আছে, কিন্তু ফের 8 দ্বারা গেলে আর একবার দুবার কাটবে না, ঠিক না? তাহলে এটা উত্তর, এটা উত্তর। বাদ বাকি সবই 8 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, নেক্সট কোশ্চেন আমরা দেখবো 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 24 দ্বারা বিভাজ্য? আচ্ছা, 24 দ্বারা যদি বিভাজ্য হয়, আমি কি বলেছিলাম, সেটা 3 দ্বারা হতে হবে আর 8 দ্বারা হতে হবে। 3 8 24, কেউ 4 6 করতে যাবে না, 4 6 করতে গেলে একটু মুশকিল হয়ে যাবে। 4 6 24 আছে, ঠিক আছে, কিন্তু ওখানে কমপ্লেক্স ব্যাপার আসতে পারে। হ্যাঁ, তো ওই প্রসেসে যাব না, আমরা কি করব, 3 8 24 করব। এবার কোনো সংখ্যা যদি 24 দ্বারা হয়, তো আমাকে খেয়াল করতে হবে 3 আর 8। তো আমি প্রথমে দেখছি যে এটা 4 দ্বারা বিভাজ্য কি? হ্যাঁ, এটা 4 দ্বারা, তার মানে 8 দ্বারা হবে না, ঠিক না? এবার তার মানে এটা উত্তর হতে পারে না, এটা সম্ভবই না, এটা তো গেল, ঠিক আছে। আর এটা দেখছি এটা হচ্ছে, কিন্তু 3 দ্বারা হচ্ছে না, দেখতে হবে। হ্যাঁ, যে 3 দ্বারা হচ্ছে, 8 দ্বারা হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা উত্তর। এটা এবার এটা কোশ্চেন যদি কেউ ভাবতো কি না স্যার এটা হবার চান্স কিভাবে হবে, 4 দিয়ে কত 6, 9 6 15, 15 আছে, ঠিক আছে, 3 দ্বারা হচ্ছে, কিন্তু লাস্টের সংখ্যাটিকে 8 দ্বারা তো হয় না, হচ্ছে কি লাস্টে 8 দ্বারা হয় না, কারণ 8 এ 8 আর 14, তাহলে 8 এ 8 আর 6 7, তাহলে হবে না, এটা গেল। তাহলে আমরা 3টা যখন দেখছি এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে। আর আর এগুলো হবে না, এগুলো হচ্ছে না, ঠিক আছে, এটা উত্তর, অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন আছে, বলছে কি যদি 7 অঙ্কের সংখ্যা 57282 PQ 11 দ্বারা বিভাজ্য হয়, তবে 11 মাইনাস পি এর মান কত? এখানে পি গ্রেটার দ্যান 0 বলেছে। হ্যাঁ, পি গ্রেটার দ্যান 0 বলেছে। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি জানি, আমি বললাম প্লাস মাইনাস করতে হবে, একবার প্লাস একবার মাইনাস। তো আমি দেখছি কি 5 থেকে 7 বাদ কত আসছে, -2, প্লাস 2 থেকে 8 বাদ কত আসছে, 2 থেকে 8 বাদ কত, -6 হলো। আর মানে এটা থেকে এটা বাদ হলো, এখানে মাঝে প্লাস হবে, মানে প্লাস মাইনাস প্লাস এর মাইনাস এর প্লাস হবে, প্লাস যদি হয় তো +2, 2 মাইনাস পি প্লাস কিউ হবে, বুঝা গেল এটা? তো এর ভ্যালুটা 0 হতে হবে, বুঝা গেল? তো এর ভ্যালু 0 আসা সম্ভব কি, আমি এটা যদি কাটছে তাহলে -6 মাইনাস পি প্লাস কিউ। আচ্ছা, এর ভ্যালু যদি 0 হতে হয়, তাহলে নিশ্চয়ই -p প্লাস কিউ এর ভ্যালু 6 হতে হবে, ঠিক না? এবার কথা হচ্ছে কি এর ভ্যালু যদি 0 হতে হয়, আমি ধরে নিলাম এটা 0 হচ্ছে, ঠিক না? তাহলে এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, তার মানে আমি এখান থেকে বলতে পারছি কি যে -p প্লাস কিউ সমান 6 হওয়া উচিত, ঠিক না? এটা কখন 6 হবে এটা খেয়াল করতে হবে। আমি যদি কিউ এর ভ্যালু আমি যদি ধরে নিই 9, কিউ এর ভ্যালু আমি 9 ধরছি। হ্যাঁ, তাহলে ওই কেসে পি মাইনাস কিউ হওয়া উচিত ছিল। তো 5 - 7 -2 প্লাস 6 2 -2 - p প্লাস কিউ, ঠিক আছে। তো -6 থাকছে, -p প্লাস কিউ থাকছে, সমান 0 হতে হবে। তো -p প্লাস কিউ সমান 6 হওয়া উচিত। তার মানে আমি যদি কিউ এর ভ্যালু যদি 9 ধরি আর এর ভ্যালু যদি পি এর ভ্যালু যদি 3 ধরি, তাহলে হবে, এই একটা কেস হচ্ছে। এবং এই টাইপের অঙ্কতে আমাকে কি করতে হবে, যেটা লাস্ট এখানে কিছু বলেনি কিউ সম্বন্ধে। হ্যাঁ, কিউটাকে আমরা ম্যাক্সিমাম নিতে হবে, কিউ এর ম্যাক্সিমাম মানটাই নিতে হবে। কিউ এর ম্যাক্সিমাম কত নিব, 9 নিব। তাহলে পি এর মান কত পেলাম, 3, তাহলে এর ভ্যালু কত হবে, 11 মাইনাস 3। যদি কিছু না বলা থাকে কিনা, তো লাস্টে যেটা আছে ওর ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা ট্রাই করব, ঠিক না? ম্যাক্সিমাম ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব। কারণ একটা জিনিস যে এটা 0 হতে গেলে নিশ্চয়ই -p প্লাস কিউ এর ভ্যালু 6 হওয়া উচিত। 6 কখন হবে, যদি -p প্লাস কিউ এর ভ্যালু 6 বসানো হয় তবে তো 0 হবে, কারণ এখানে -6 আছে আর এর ভ্যালু যদি 6 হয়ে যায় 0 হয়ে গেল। ওটাই তো ঘটলো এখানে, ঘটনাটা এখানে এটা ওটাই ঘটলো। এবার আমরা এখানে মান চয়েস করতে হবে। কিভাবে চয়েস করব, কিউ এর ম্যাক্সিমাম মানটাই নিব। কিউ এর ম্যাক্সিমাম মান যেহেতু একটা অঙ্ক বিশিষ্ট হওয়া উচিত, কেউ বলবে 10 11 হবে না, তো ওখানে এক অঙ্ক বিশিষ্ট হতে হবে, সেজন্য 9 নিলাম বাস। আর ওটা 9 নিলে এটা আলটিমেটলি 3 হয়ে যাবে, তাহলে তো 6 আসবে। আর এটা যদি 6 হয়, তাহলে এখানে যদি 6 বসিয়ে দিতে হবে তো 0 আসবে, তখনই তো 11 দ্বারা বিভাজ্য হবে। বাস, এতগুলো কেস আছে।
স্ট্যান্ডটা চেঞ্জ করতে হবে। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন বলছে একটি 9 অঙ্কের সংখ্যা 89563x87y 72 দ্বারা বিভাজ্য হয় তবে √3x 7x - 3y এর মান কত? কিভাবে করব? আমরা দেখছি 72 দ্বারা বিভাজ্য মানে কি, সেটা 8 দ্বারা হবে 9 দ্বারা হবে। 8 দ্বারা যদি হয় তো আমি যদি এখানে y এর ভ্যালু চয়েস করি, এই 1 নিলে তো হবে না, 2 নিলে হয়ে যাচ্ছে। তো আমি ধরে নিলাম y এর ভ্যালু 2, ধরে নিলাম y এর ভ্যালু 2। আচ্ছা 2 যদি নিই, এখানে আমাকে দেখতে হবে অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা হচ্ছে কিনা। আচ্ছা অঙ্কগুলি যখন আমি সমষ্টি বের করবো কিনা, তো 9 ওটা কি, যেটা 9 হয়ে যাবে কিনা ওটাকে আর রাখবো না, 9টাকে আর রাখছি না, ঠিক আছে। আবার 6 3 9 ওটাকে রাখছি না, কারণ 9 তো হলে তো সেটা 9 দ্বারা কেটে যাচ্ছে। আর কি হচ্ছে যে এখানে যদি y এর ভ্যালু আমি ধরে নিলাম 2 হচ্ছে, ঠিক আছে, তাহলে 7 2 9, তাহলে এটাও থাকছে না। আর কি পড়ে থাকছে 8 8 16, 16 আর 5 এ 21, তাহলে এটা 3 হওয়া উচিত। যদি 3 কেন, যদি 9 দ্বারা হয় 3 9 27, তাহলে 8 8 16 5 4 21 মানে 6 হওয়া উচিত x এর ভ্যালু, তাহলে এটা 6 হচ্ছে ওই কেসে। তো 6 দিয়ে যদি হয় তার মানে 6 7 42 - 3 9 6, তাহলে এটা √36, তাহলে 6। বুঝা গেল, মাথায় ঢুকলো? আমি প্রথমে কি করলাম যে y এর ভ্যালু আমি 2 দেখলাম, 2 নিলে দেখছি কি 8 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। এবার 2 নিয়ে 9 দ্বারা হতে গেলে x এর কত লাগছে সেটা দেখতে হবে, বাংলা কথা। এবার ওই ক্ষেত্রে আমরা x আর y এর ভ্যালু পেয়ে গেলাম 6, তাহলে উত্তর হচ্ছে অপশন সি। নেক্সট আমরা একটা কোশ্চেন দেখবো, খুব ভালো কোশ্চেন, সেটা এসএসসি জিডি 2021 সালে পড়েছিল। যদি সংখ্যা, একটা দেওয়া সংখ্যা আছে কি 65236788PQ মোবাইল নাম্বার একবারে, হ্যাঁ, 99 দ্বারা বিভাজ্য হয় তবে পি এবং কিউ এর মান কত, এটা বলেছে। এত বড় একটা সংখ্যা যদি 99 দ্বারা বিভাজ্য হয়, আচ্ছা 99 মানে কি 9 11 99, তার মানে আমি বুঝে গেলাম যে সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা হবে আর 11 দ্বারা হবে। আচ্ছা তাহলে 9 দ্বারা যদি হতে হয়, আমরা আলটিমেটলি কি দেখছি যে যেখানে যেখানে 9 হবে কিনা, যেমন দেখছি 6 3 9, ঠিক না, তাহলে এটা কার থাকছে না, এটা থাকছে না, মানে আমি ওখানে ক্রস করছি যে এখানে এটা থাকছে না। এবার দেখছি 7 2 থাকছে না, হ্যাঁ 7 2 থাকছে না, ঠিক না। আবার দেখছি যে 8 5 5 6 11, 11 যদি হয় তাহলে 9 আর 4 কত, 9 4 13, তাহলে 9 আর 2 11, তাহলে 2 আর 8 দিয়ে 10, তাহলে 10 একটা 9, তাহলে 1 পড়ে থাকলো। তাহলে আলটিমেটলি 1 প্লাস পি প্লাস কিউ, এটাকে আমরা কত হতে হবে, 9 হতে হবে, ঠিক না, কারণ এগুলো তো 9 হয়ে গেছে। তো এটা যদি 9 হতে হয় তার মানে আমি বুঝে গেছি যে পি প্লাস কিউ এর ভ্যালু নিশ্চয়ই 8 হতে হবে, বাংলা কথা, পি প্লাস কিউ এর ভ্যালু 8 হতে হবে, বাস। আর যদি হয় এবার তার মানে যোগফলটা 8, সবগুলো যোগফল 8, এখান থেকে আমরা বলতে পারবো না, সম্ভবই না, হ্যাঁ এখানে প্রমাণ হবে না। কিন্তু আবার কি হবে, 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য মানে কি 6 থেকে 5 বাদ কত 1, ঠিক আছে, প্লাস 2 থেকে 3 বাদ -1, প্লাস 6 থেকে 7 বাদ কত হবে -1, প্লাস 8 থেকে পি বাদ আর প্লাস কিউ হবে, এটা হচ্ছে। তাহলে -1 প্লাস 1 থাকছে না, আর এটা আলটিমেটলি কত হচ্ছে 7 মাইনাস পি প্লাস কিউ। তার মানে এর ভ্যালু তো 0 আসা সম্ভব নয়, কারণ পি প্লাস কিউ এর ভ্যালু 8, ঠিক না। এখানে যদি এবার কথা হচ্ছে কি আমি যদি এর ভ্যালু ধরে নিলাম যে এখানে মাইনাস পি, বা এখানে যদি পি প্লাস কিউ এর ভ্যালু 8 আছে, তার মানে 4 4 করে হবে। এটা যদি 4 নিয়ে নিই আর এটা যদি 4 নিয়ে নিই, তাহলে 7 থেকে 4 বাদ কত 3, আর 4 7 হচ্ছে না, সম্ভবই না। তার মানে আমি বুঝে গেছি এর ভ্যালু যদি আমি কি করেছি 7 দ্বারা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম, হয় 0 হবে না 11 গুণিতক হবে। তার মানে এর ভ্যালু যদি আমি বানাতে পারি, পুরোটার ভ্যালু যদি আমি বানিয়ে দিই কি মাইনাস পি প্লাস কিউ, তার মানে এটা ঘটনাটা অ্যাকচুয়ালি কি জিনিস, যে আমি এটাকে বলতে চাইছি যে 7 প্লাসই তো আসে না ব্যাপারটা, ঠিক না। তো এর ভ্যালু যদি পুরোটার ভ্যালু যদি 4 পেয়ে যায়, এর পুরোটার ভ্যালু যদি 4 হয়ে যায়, তাহলে সেটা কি হবে 11 দ্বারা বিভাজ্য, কারণ 11 হয়ে যাবে। আচ্ছা এর ভ্যালু 4 কিভাবে পাবো, যে মাইনাস পি প্লাস কিউ সমান 4 কখন আসবে, মাইনাস পি প্লাস কিউ সি নম্বর, যে মাইনাস পি প্লাস কিউ, তাহলে -2 প্লাস 6 4, তাহলে এটা উত্তর। আচ্ছা বি কিভাবে হয়,
কেন মাইনাস পি প্লাস কিউ, পি এর আগে দিকে নেগেটিভ বসাতে হবে আর কিউ এর পজিটিভ করতে হবে, তবে যদি 4 আসে পজিটিভ 4 তবে হবে। হ্যাঁ, কারণ 11 লাগবে এখানে, বাস। মাথা ঢুকলো? এরপরে আমরা একটা নেক্সট কোশ্চেন দেখবো যে 142 এর স্কোয়ার মাইনাস 1 সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য। আমরা জানি এ টু দি পাওয়ার এম একটা জিনিস পড়েছিলাম, এ টু দি পাওয়ার এম মাইনাস বি টু দি পাওয়ার এম এর একটা ফ্যাক্টর অবশ্যই এ মাইনাস বি হবে। কখন হবে? যদি এমটা ওয়ার্ড হয়। আর দুটাই ফ্যাক্টর হবে, এ প্লাস বিও হবে, এ মাইনাস বি হবে। কখন হবে? এম যদি ইভেন হয়। বাস, এই একটা ধর্মাবলী মনে রাখতে হবে। এটা তো ইভেন দুইটা, তাহলে দুটো ফ্যাক্টর হবে। একটা কি হবে? আর একটা জিনিস যে 142 এর স্কোয়ার মাইনাস 1 মানে মাইনাস 1 এর স্কোয়ার, তাহলে দুটো কি হবে? যে 142 প্লাস 1 হবে, আর একটা কি 142 মাইনাস 1 না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 142 মানে কত? 143, আর এটা কত? 140, ঠিক না? 140 যদি হয় এর ফ্যাক্টর অবশ্যই 7 তো হচ্ছে, 7 হচ্ছে না? কারণ এখান থেকে আমি লিখতে পারি 7 গুণিত, ঠিক না? তো 7 তো পেয়ে যাচ্ছি, তাহলে অপশন। আচ্ছা, কোশ্চেনটাতে একটু মিস্টেক হয়ে গেছিল, কারণ ওখানে আমি ভুল করে 141 লিখেছিলাম। হ্যাঁ, 141 থেকে 1 হবে না, 142 থেকে 1 বিয়োগ হবে, তাহলে এটা 141 হচ্ছে। আমি এটা থেকে বুঝতে পারছি 4 এর 1 5 6, এটা 2 দ্বারা বিভাজ্য, সরি মানে 3 দ্বারা বিভাজ্য। তাহলে দুটি গুণফলের মধ্যে একটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, মানে পুরো গুণফলটাও 3 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 3 অপশনে নাই, 9 দিয়েছে, তাহলে হচ্ছে না। এবার আমি দেখছি এটাকে 13 কে 13 আর 1 13, 13 11 তে 143, তাহলে সেটা কি 13 হবে। অপশন টেস্ট করে দেখতে হবে, এটা উত্তর, অপশন ডি উত্তর হবে। আচ্ছা, এর পরবর্তী একটা নেক্সট কোশ্চেন শিখবো যে যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তবে n কিউব মাইনাস n কি দ্বারা বিভাজ্য হবে। আমরা পড়েছিলাম যে n সংখ্যক ক্রমিক সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল m বা কি দ্বারা বিভাজ্য? m দ্বারা বিভাজ্য। মানে আমি বলতে চাইছি যে পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা বিভাজ্য হবে অথবা 3 দ্বারা বিভাজ্য হবে। তো আমি এখানে দেখছি যে এটাকে আমি কি লিখতে পারি, n কমন নিলাম, তাহলে n স্কোয়ার মাইনাস 1, তাহলে কি হচ্ছে n একটা কি n মাইনাস 1 আর একটা কি n প্লাস 1, তাহলে সাজালে কি হবে? n মাইনাস 1 আগে দিতে হবে, তারপরে n, তারপরে n প্লাস 1, তার মানে পরপর 3টি ক্রমিক সংখ্যা হয়ে গেল। আচ্ছা, পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা বিভাজ্য। ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 গুণিত 2 গুণিত 1, তাহলে 6, তাহলে 6। আচ্ছা, এখানে একটু বোঝার বিষয় যে n ফ্যাক্টোরিয়াল সমান কি। আমি হয়তো প্রিভিয়াস ক্লাসে করিয়েছিলাম যে একটা পজিটিভ সংখ্যা যদি n হয়, নন নেগেটিভ, পজিটিভ না নন নেগেটিভ, মানে কি এটা নেগেটিভ হবে না, তাহলে ফ্যাক্টোরিয়াল n সমান কি হবে? যে n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 গুণিত 1 পর্যন্ত যাবে। হ্যাঁ, 1-এ যেয়ে থেমে যাবে, ডট 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 গুণিত 1-এ যেয়ে থেমে যাবে। এটা কেউ যদি বলে কি স্যার 0 ফ্যাক্টোরিয়াল সমান 1 হয়, কেউ যদি বলে স্যার 1 ফ্যাক্টোরিয়াল সমান 1, এটা কেউ যদি বলে স্যার 2 ফ্যাক্টোরিয়াল সমান 2 গুণিত 1, তাহলে কারণ 1 ফ্যাক্টোরিয়াল সমান তো 1। আবার একটা জিনিস আছে এখানে, যদি n এর ভ্যালু যদি 0 না হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমি এখানে লিখছি যে n ফ্যাক্টোরিয়াল সমান n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1, কিন্তু এখানে nটা কি 0 হতে হবে না, কারণ 0 হলে মুশকিল, কারণ 0 থেকে যদি 1 বাদ দিই তাহলে মাইনাস 1 কি, আর মাইনাস ফ্যাক্টোরিয়াল ওটা আনডিফাইন্ড হয়, কোনো নেগেটিভের ফ্যাক্টোরিয়াল হয় না, এই জন্য আমাকে বলতে হয় কি নন নেগেটিভ, বাস এটা। এরপরে আমরা একটা নেক্সট কোশ্চেন শিখবো যে যদি এ সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হয় এবং আর একটি সংখ্যা b 12 দ্বারা বিভাজ্য হয়, তবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার কি দ্বারা বিভাজ্য হবে সেটা। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস, এবং একদিন আমি পড়েছিলাম থিওরিতে যদি d একটা সংখ্যা a কে ভাগ করে, d আবার যদি b কেও করে, তাহলে d তাদের যোগফলকেও ভাগ করবে। d ডিভাইডস a এর মানে হচ্ছে d a কে ভাগ করছে, d b কে করছে, তাহলে d অবশ্যই তাদের যোগফলকেও করবে আর একটা কি বিয়োগফলকেও করবে। তার মানে আমি বুঝে গেছি যে a সংখ্যা 18 দ্বারা বিভাজ্য আর b সংখ্যা 12 দ্বারা বিভাজ্য, তার মানে আমি বলতে পারি 6 দ্বারা 18 বিভাজ্য 12 বিভাজ্য, ঠিক না? এ সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য, তার মানে আমি বলতে পারি 6 দ্বারা a ও বিভাজ্য হবে, b ও বিভাজ্য হবে, কারণ 18 আর 12 গসাগু হচ্ছে 6।
তাহলে আমি বলে গেলাম তাহলে এটাও 6 দ্বারা বিভাজ্য, এটাও 6 দ্বারা বিভাজ্য, তাহলে দুটি সংখ্যার যোগফল 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 6 পেয়ে যাচ্ছি অলরেডি। তার মানে এটাকে আমি এখানে বুঝতে পারছি এখানে 6 ঢুকে আছে, 6 ইন্টু সামথিং আছে, কে ধরলাম। এটা কি হতে পারে, এটাও 6 দ্বারা, এটাও 6 দ্বারা, তাহলে এটাও 6 ইন্টু কে1 কে2 ধরছি, হ্যাঁ কে1 কে2। মানে আমি বলতে চাইছি, আর এটা গুণ আছে, আমি বলতে চাইছি এখানে ভেঙে কমসে কম 6 তো পাবো। উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম 21 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমি কি লিখতে পারি 3 ইন্টু কে, তাহলে কে এর ভ্যালু কত 7 তো, ঠিক না? ওটাই আমি বলতে চাইছি কি ভেঙে কমসে কম 6 তো পাবো, কারণ 6 দ্বারা বিভাজ্য। আবার এখানেও ভেঙে কমসে কম 6 পাবো, কারণ 6 দ্বারা বিভাজ্য। আমি বলেছি কোন সংখ্যা ডি যদি একে ভাগ করে ডি বি কে পরে, তাহলে তাদের প্লাস মাইনাস কে করবে। তেমনই 6 একে ভাগ করছে একে করছে, তাহলে তার প্লাস কে করবে মাইনাস কে করবে। তাহলে এখানে 6 এখানে 6, তাহলে আলটিমেটলি 36 ইন্টু কে1 কে2, কে1 কে2 কে আমরা কে3 ধরলাম। তার মানে সংখ্যাটা 36 এর মাল্টিপল পেয়ে গেলাম। 36 এর মাল্টিপল মানে 36 দ্বারা বিভাজ্য। বাস, इतना लॉजिक है।